এই সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার 2001-এর পরে সত্যিকার অর্থে জনগণের অংশগ্রহণমূলক ষড়যন্ত্রবিহীন কোনো নির্বাচন যদি হয়ে থাকে তাহলে সেটা 2026-এর 12ই ফেব্রুয়ারি হয়েছে, যেটা দেশে এবং বিদেশে সবাই এটাকে প্রশংসা করেছে জনগণের অংশগ্রহণের ব্যাপারে এবং স্বচ্ছতার ব্যাপারে। কোনো ধরনের প্রশ্নবোধক চিহ্ন নাই, কোনো ধরনের ম্যানিপুলেশনের কোনো প্রশ্ন এখানে সম্পৃক্ত নাই। এই সরকার যারা আজকে পরিচালনার সাথে দায়িত্ব পেয়েছেন, জনগণ যাদের উপর আস্থা রেখেছে সেটা হচ্ছে জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান। ওনার নেতৃত্বে আজকে যে সরকার, তার উপর মানুষ আস্থা রেখেছে, দায়িত্ব দিয়েছে। এবং আমরা নির্বাচনের পূর্বেই আমাদের দল এবং আমাদের আজকের প্রধানমন্ত্রী জনগণের কাছে ওয়াদা করেছিলেন একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, এবং এটা অন্তর্ভুক্তিমূলক। মানে এখানে রাস্তায় যে ভিক্ষাবৃত্তি করে, অথবা যে প্রতিবন্ধী, অথবা যে সমাজের সর্বোচ্চ স্তরে আছে, অথবা যে গৃহহীন বস্তিবাসী আছেন, অথবা শিক্ষার আলোয় আলোকিত না, অথবা খুবই উচ্চ শিক্ষিত, সবগুলি মানুষই কে নিয়ে কিভাবে চলা যায়, কিভাবে অ্যাড্রেস করা যায়, এটাকেই নিয়ে হচ্ছে ইনক্লুসিভ। অর্থাৎ কাউকে পেছনে ফেরানো, কে পাহাড়ের মানুষ, কে সমতলের মানুষ, কে কোন ধর্মের মানুষ, কে কোন রাজনৈতিক বিশ্বাসের মানুষ, এটি কিন্তু বর্তমান সরকারের বিবেচ্য বিষয় নয়। এই জন্যই দেখবেন ফ্যামিলি কার্ড অনেকে অনেক কথা বলে, কিন্তু আমাদের সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে ইউনিভার্সাল, সার্বজনীন। যে এলাকাতে হচ্ছে ওই এলাকার হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত সবাই পাচ্ছে, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাফিলিয়েশন। আমাদের বর্তমান সরকারের একটাই, আমরা কোনো অবস্থাতে বিশ্বাস করতে চাই না আমার শহীদ রিয়ার আদর্শের আমরা সবাই সন্তান। আমরা মনে করি যে পয়সার জন্য মানুষের চিকিৎসা হবে না, আমাদের প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার এটা বিশ্বাস করে না। পয়সার জন্য মানুষের পড়াশোনা আটকে যাবে, এটা আমরা বিশ্বাস করি না, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করে না। সো আমরা মানুষকে ওই পর্যায়ে মানুষের পাশে দাঁড়াতে চাই বর্তমান সরকার। সেই জন্যই আমরা শুধু জন্মগত হৃদরোগ নয়, হৃদরোগ নিয়ে অনেক অসচ্ছল মানুষ পয়সার অভাবে চিকিৎসা করাতে পারে না, সেটা ভ্যালভুলার হার্ট ডিজিজই হোক আর আপনার কাছে ইস্কিমিক হার্ট ডিজিজই হোক, সেটা যে পর্যায়ে হোক, অথবা তার কোনো ধরনের আপনার কি বলে যে আপনারা পিপিএম টিপিএম কত কিছু লাগান, এবং তারপরে ভাস্কুলার সার্জারিতে অনেক কিছু স্ট্যান্ডিং ইউজ করেন, অনেক ক্ষেত্রে আছে এগুলো। অনেক রাস্তার গ্রামের মানুষ, তার কাছে পয়সা নাই, সে দিনমজুর, সে কোনো অবস্থায় তার সংসারটা চালায়। হাউ হি ইজ গোয়িং টু গেট অল দিস আইটেম? কাজে আপনাকে মনে রাখতে হবে সরকার ইজ ভেরি মাচ কমিটেড এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর, এবং আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের সাহায্য চাই, যে আপনারা কি ধরনের সহযোগিতা, কি ধরনের প্রবলেম মাঠে ফেস করতেছেন, অর্থাৎ আপনার ওয়ার্কিং ফিল্ডে আপনি ফেস করতেছেন, সেটাকে অ্যাড্রেস করার জন্য কি ধরনের মেজার্স নেওয়া উচিত, সেইগুলি দিয়ে আপনারা সরকারকে তার যে এই জনমুখী গণমুখী কর্মসূচি, মানবিক কর্মসূচি, এটাকে বাস্তবায়ন করতে পারে। সেজন্য নার্স থেকে, প্যারামেডিক্স থেকে শুরু করে আমাদের চিকিৎসকরা সেই স্কিল্ড হন, কার্ডিওলজিস্ট হন, কার্ডিয়াক সার্জন হন, যেটাই হন, এসব বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা চাই, সাজেশন চাই, যাতে করে আমরা আমাদের নেক্সট প্ল্যান অফ অ্যাকশনটা সেই অনুযায়ী আমরা দাঁড় করাতে পারি, যাতে মানুষের কষ্ট কমানোর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি। আজকের আয়োজন খুবই ছোট, তারপরেও আমরা এই অল্পের মধ্যেও কিন্তু আমরা ট্রাই করছি। এই মঞ্চে বসে বসে আমি মহিত প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয়, আমরা যাই দিয়েছি সবাই কিন্তু ক্যাপাসিটি নেই, টাকা দিয়েছি খরচ করতে পারতেছে না, ওখান থেকে টেলিফোন করতেছে আমি টাকা তো খরচ করতে পারবো না, অর্থাৎ কত। আর অন্যদিকে স্টোরি হচ্ছে টাকার অভাবে কাজ হচ্ছে না। মানে এই ঢাকা শহরে কেউ বলতেছে টাকার জন্য কাজ করতে পারে, টাকার জন্য কাজ, আবার টাকা দিয়েছি বলে আমার তো এত টাকা খরচ করার মধ্যে এখন নাই, অবস্থা নেই। অর্থাৎ আমাদের ক্যাপাসিটি বিল্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ক্যাপাসিটি বিল্ডিং আমাদের প্রত্যেকটা লেভেলে। এটা আমি ডাক্তারদের উদ্দেশ্যে আজকে বলতেছি, বা ডাক্তারদের প্রোগ্রাম বা এনআইসিবিডির প্রোগ্রাম, এটা খালি ডাক্তারদের ইস্যু না, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ক্যাপাসিটি ইজ এ ভেরি বিগ প্রবলেম। এবং ক্যাপাসিটিটা ডেভেলপ করা, ক্যাপাসিটিটাকে আরও শানিত করা এবং মানুষের যে রিকোয়ারমেন্ট সেটাকে অ্যাড্রেস করা প্রপারলি সায়েন্টিফিক্যালি, এবং সবচেয়ে বড় কথা কোনো ধরনের পিলফারেজ মানে দুর্নীতিমুক্ত উপায়ে। এবার সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে জানেন? যখন আমরা খুব হয়েছে যে না, এখান থেকে কোনো টাকা পয়সা কেউ নিতেও পারবেন না, দিতেও পারবেন না, যা আছে চেকে ট্রান্সফার হবে। সমস্যা হয়ে গেছে এখানে, এখন আর কেউ খরচ করতে পারে না। কাজেই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আওয়ার প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড দি প্রেজেন্ট গভর্নমেন্ট দুর্নীতির বিরুদ্ধে আমাদের বিন্দু মাত্র ছাড় নাই, হু এভার হি অর শি মে বি। এবং আমাদের ব্রেড অ্যান্ড বাটারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চেয়ারে বসে ব্রেড অ্যান্ড বাটার আর্ন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তৌফিক দিয়েছে আমাদেরকে, কারণ উই আর হিয়ার to serve the nation, to serve the people. এবং আমার প্রাইম মিনিস্টার ইজ হিয়ার, ইয়েস, টু সার্ভ দি কান্ট্রি। এবং আল্লাহর কি অশেষ মেহেরবানি, দিস ইজ দি প্রাইম মিনিস্টার, যে প্রাইম মিনিস্টার আব্বা স্বাধীনতা ঘোষণা করেছে, যে আর্মি চিফ ছিল, এবং যে আপনি খালি ঘোষণা করেছেন না, সিএমএলএ ছিল, প্রধান রাষ্ট্রপতি ছিল, এবং রাষ্ট্রপতি থাকা অবস্থা আনকম্প্রোমাইজিং পার্সোনালিটির জন্য দেশের জন্য শহীদ হয়েছে।